আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাসের 34তম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে জামাদুল উলার 1446 হিজরির 16 তারিখ রোজ সোমবার। তোমরা যে অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই অধ্যায়টি দ্বারা লেখক রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হলো একটি অন্তরের আমলকে সুসাব্যস্ত করা। অন্তরের আমল এখানে এই অধ্যায়ে দুটি উল্লেখ করে তিনি প্রমাণ করতে চেয়েছেন এই অন্তরের আমলটি গুরুত্ব রয়েছে। তো এটা যেহেতু ইবাদত, আর এই ইবাদতে ইখলাস সাধন করাও জরুরি। আর সেটা কি অন্তরের আমল এখানে যেটা উল্লেখ করেছেন তিনি, সেটা হচ্ছে ভয় এবং আশা। ইতিপূর্বে লেখক রাহিমাহুল্লাহ ধারাবাহিকভাবে এর তৃতীয় অধ্যায় আগে, মানে 3 অধ্যায় আগে মহাব্বতের আলোচনা করেছেন। আপনারা আশা করি মনে রেখেছেন, মহাব্বত একটি অন্তরের ইবাদত এবং মৌলিক ইবাদত। তারপরে লেখক উল্লেখ করেছেন ভয়টাকে আলাদাভাবে উল্লেখ করেছিলেন তিনি, সেটা অন্তরের ইবাদত। তারপরে গত সপ্তাহে উল্লেখ করেছেন তিনি তাওয়াক্কুল সম্পর্কে, তাওয়াক্কুলটাও অন্তরের ইবাদত। তো এটাও গুরুত্বপূর্ণ ইবাদত। আর এটাও আমরা উল্লেখ করেছি ইতিপূর্বে যে প্রত্যেক ইবাদতের মধ্যে 3টি রোকন বা 3টি ভিত্তি থাকা জরুরি। ওই 3 ভিত্তি না থাকলে ইবাদত বলে গণ্য হবে না। ওই আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না, সব পাওয়া যাবে না। আর সেটি হচ্ছে ওই যে মুহাব্বত। প্রত্যেক ইবাদতে মুহাব্বত থাকবে, ভয় থাকবে এবং আশা। আর তার মধ্যে আবার মহাব্বতটা আরো গুরুত্বপূর্ণ। মহাব্বতটা বরং মহাব্বত সৃষ্টি করার উদ্দেশ্যে আমরা ইবাদত করি, আল্লাহর মহাব্বতেই আমরা ইবাদত করি। এটা অতি গুরুত্বপূর্ণ। আর এগুলা অন্তরের আমল, প্রত্যেকটাই হচ্ছে অন্তরের আমল। তো অন্তরের আমলই হচ্ছে মৌলিক আমল। ঈমান কোথায়? অন্তরে। তাওহীদের ভিত্তি অন্তরে, ইসলামের ভিত্তি অন্তরে, ইখলাস অন্তরে, তাকওয়া অন্তরে। এগুলা হচ্ছে অন্তরের আমল। তো এর অপরিহার্যতা আমরা অবশ্যই তাহলে সহজেই বুঝতে পারছি। তো এরই ধারাবাহিকতায় লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে দুটি অন্তরের আমলের সমন্বয় সাধন করা যে অপরিহার্য, সেটাই তিনি স্পষ্ট করেছেন। আর এগুলা যেহেতু ইবাদত, মুহাব্বত ইবাদত, ভয় ইবাদত, আশা ইবাদত, ভরসা আশা ইবাদত। আর এগুলা একমাত্র আল্লাহর জন্য নিশ্চিত করা ইবাদত, তাওহীদ, ঈমানের শর্ত। আর এগুলা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য, মৃত ব্যক্তির জন্য, গায়েবের জন্য কোনো অংশ যদি চলে যায় তাহলে সেটা হবে কি? শিরক। এজন্য তিনি কিতাবুত তাওহীদে তাওহীদ স্পষ্ট করার জন্য এগুলো ধারাবাহিকভাবে তিনি বর্ণনা দিচ্ছেন, তাওহীদকে স্পষ্ট করার জন্য। তো এই মহাব্বত আল্লাহর জন্য, এই ভয় আল্লাহর জন্য, এই তাওয়াক্কুল ভরসা আল্লাহর জন্য, আশা আল্লাহর জন্য। তো এটা আবার দুইভাবে তাওহীদের পরিপন্থী হয়। এক হচ্ছে তাওহীদের
একেবারে তাওহীদ পরিপন্থী পুরাটাই তাওহীদকে একেবারে নাকচ করে দেয় যদি এটা গায়রুল্লাহর জন্য এটা চিন্তা করা হয়। গায়রুল্লাহর জন্য যদি চিন্তা করা হয় তাহলে তাওহীদ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, নাকচ হয়ে যায় তাওহীদ, দূরীভূত হয়ে যায় তাওহীদ। কিভাবে? যে আল্লাহর যেটা হক ভয়ের ক্ষেত্রে, আল্লাহর যেটা হক মহব্বতের ক্ষেত্রে, আল্লাহর যেটা হক আশা আকাঙ্ক্ষা ভরসার ক্ষেত্রে, এর কোনো অংশ যদি ফেরেশতার কেউ দেয়, নবীকেও দেয়, কোনো অলিকে দেয়, মৃত ব্যক্তিকে দেয়, কোনো গায়েবকে দেয়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার ঈমান শূন্য হয়ে যাবে। তাহলে তাওহীদের পরিপূর্ণ পরিপন্থী। আর এর আংশিক পরিপন্থী হচ্ছে কি? পরিপূর্ণতার পরিপন্থী। পরিপূর্ণ তাওহীদ পরিপন্থী একরকম, আর পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী। পার্থক্য আছে কি? কে বুঝতে পেরেছেন? একটা আছে তাওহীদের পুরা তাওহীদের পরিপন্থী, আর একটা আছে তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী। পরিপূর্ণতার পরিপন্থী অর্থ হচ্ছে পূর্ণ তাওহীদ না থেকে তার তাওহীদ কমতি ঘটবে, হ্রাস ঘটবে, এখন তাওহীদ শূন্য হয়ে যাবে না, পরিপূর্ণতার পরিপন্থী হবে, পরিপূর্ণতা থেকে কমে যাবে। আর সেটা কিসে? ছোট শিরকের মাধ্যমে, গুনার মাধ্যমে পরিপূর্ণতার পরিপন্থী হয়। আর তাওহীদ চলে যাওয়া এই যে বড় শিরকের মাধ্যমে। তো ওটাই বলছিলাম, যেটা আল্লাহর অংশ, আল্লাহর হক, সেটার ক্ষেত্রে যদি অন্য কাউকে শরীক করে তাহলে তারপর একেবারে পরিপূর্ণ তাওহীদ শূন্য হয়ে যাবে, তাওহীদ শূন্য হয়ে যাবে। তো বলছিলাম এই যে এই ইবাদতগুলোর মধ্যে এরকম দুটো সাইড আছে। এগুলা কেউ যদি একেবারে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সাধন করে, চিন্তা করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর এটা না করে কেউ যদি এটা যে স্বাভাবিকভাবে যেটা যেটা কাবিরা গুনাহ হবে সেটা যদি করে তাহলে শিরক হবে না, ছোট শিরক হওয়ার ফলে কাবিরা গুনাহ হবে। যেমন ভয়, আপনি মনে করেন শাসককে ভয় করছেন, আশা শাসকের কাছে করছেন, ভরসা শাসকের উপরে করছেন, সে জীবিত, সে পারে, তাকে আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্য অনুযায়ী এগুলো আপনাকে করতে পারবে, দিতে পারবে, ক্ষতি করতে পারবে, উপকার করতে পারবে, এই জন্য তাকে ভয় করছেন, তারপরে আশা করছেন। হ্যাঁ, কিন্তু আপনি এটা যদি তার উপরে আস্থা রাখেন, তার উপরে যদি ভরসা করেন, তাহলে এটা আপনার তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী হবে। পূর্ণ তাওহীদের উপরে নন আপনি। হ্যাঁ, আপনি তার উপরে ভরসা করেন, আস্থা রাখেন, এরকম ভাবে নয় যেভাবে আল্লাহর উপরে রাখা যাবে, বরং যে হ্যাঁ তাকে আপনি মাধ্যম বা সে আমাকে সহযোগিতা করতে পারবে এই সামর্থ্য আল্লাহ তাকে দিয়েছেন, যতটুকু দিয়েছেন অতটুকু দ্বারা উনি আমাকে সহযোগিতা করবেন, কিন্তু সম্পূর্ণ ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে। তো সম্পূর্ণ যেহেতু আপনার আল্লাহর উপরে ভরসা নেই, কিছু আংশিক ভরসা তার উপরে চলে গেছে, এই জন্য এটা তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী। আশা করি সূক্ষ্ম জিনিস বুঝতে পেরেছেন। আল্লাহ তৌফিক দাতা। হ্যাঁ, লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের মাধ্যমে দুটি মহান ইবাদত, অন্তরের ইবাদত এখানে উল্লেখ করে এখানে তাওহীদকে সুসাব্যস্ত করেছেন যে এরকম যদি কেউ ভয় এবং আশা এটা ব্যালেন্স ঠিক না রাখে, যথাযথ সমন্বয় না করে, সামঞ্জস্য বজায় না রাখে, হ্যাঁ, তাহলে সে অবশ্যই ভুল করবে, সে গুনাহগার হবে। দুই ধরনের গুনাহ হতে পারে, এক তো শিরকি গুনাহ হতে পারে, বড় শিরকি, আর দ্বিতীয়ত ছোট শিরকের গুনাহ হবে। হ্যাঁ, তো এটা এর জন্য সতর্ক করার জন্য তিনি এই অধ্যায় রচনা করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আমরা চলে আসি সরাসরি অধ্যায়ে। লেখক যা বলেছেন, হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো যে এই দুটি হচ্ছে ইবাদতের অন্যতম ইবাদত, যেটা হচ্ছে ভয় এবং আশা।
তো এটার মধ্যে যদি কোনো ব্যালেন্স ঠিক না রাখা হয় তাহলে অবশ্যই তাওহীদের ত্রুটি হবে, ইবাদত বিঘ্নিত হবে, ইবাদত সেটা বিঘ্নিত হবে। তো যেমন ভয় এবং আশার ব্যালেন্স, আর এখানে ভয়, এখানে ওই ভয়, এখানে নিরাপদ, নিজেকে নিরাপদ মনে করা, নিজেকে নির্ভয় মনে করা। এখানে নির্ভয় মনে করে নিলে আল্লাহর আযাব থেকে আল্লাহ নিরাপদ যদি মনে করে নেয় নিজেকে, তাহলে সে তখন কি করবে? অবাধে গুনাহ করবে। অবাধে সে গুনাহ করবে। আর যদি সে আবার আশা ছেড়ে দেয় আল্লাহর কাছে, আল্লাহর রহমতের আশা যদি ছেড়ে দেয়, তাইলে যে সে নিজেকে মনে করবে যে সে একেবারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তাহলে দুটোই হচ্ছে খালাল, দুটোই হচ্ছে আকীদা পরিপন্থী, আকীদা বিপরীত বিষয়। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো পুরা কোরআনে এই দুইটা বিষয়ই আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন, আশা এবং ভয়ের ইয়াটাই তুলে দিতে। দুই রকম বিষয় মূলত আছে, যেখানে ভয়ের কথা সেখানে আবার আশা। যদি ভয় করে আমরা ছেড়ে দেই, ভয়ের কারণে আমরা কি করব? একেবারে আল্লাহর আশা, আল্লাহর রহমতের ইয়াটা ছেড়েই দেব, রহমত একে নিরাশ হয়ে যাব। ভয়ের কারণে আমরা নিরাশ হয়ে যাব। আবার আশা যদি একেবারে বেশি উপরে উঠে যায়, বেশি হয়ে যায়, তখন আমরা আল্লাহকে ভুলে যাব, ভয়ও করব না। আল্লাহ গাফুরুর রাহিম, আর এদিকে সে নামাজ সালাত আদায় করে না। বুঝে আসছে? তাহলে বেশি আশা করলে যা আল্লাহ মাফ করে দিবেন, আর মরার আগে তওবা করে নিব, আল্লাহ গাফুরুর রাহিম। এই আছে না অনেক এরকম, যে শেষ কালে তওবা করে নিব, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ গাফুর রাহিম। এই কথাটা খুব জানে, গাফুর রাহিম, মহাক্ষমাশীল। আল্লাহ যে কাহার জাব্বার, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিচারক। তো সেটা আমাকে জানতে হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় ব্যালেন্স রেখেই, আল্লাহর নামগুলা দুই রকম আছে, কঠিনও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পাকড়াও করবেন। তারপরে দয়ালু যেমন ক্ষমাশীল। তাইলে দুটার ব্যালেন্স ঠিক রাখতে হবে, ব্যালেন্স রেখেই পুরা কোরআন। যেমন সূরা ফাতিহা দেখেন, সূরা ফাতিহা যখন মাশাআল্লাহ আমরা শুরু করি বিসমিল্লাহ বললে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা মুহাব্বত। এটা এই যে বলছিলাম না, প্রত্যেকটা ইবাদতে তিনটি ভিত্তি থাকা অপরিহার্য। তিন ভিত্তির এক ভিত্তি যদি অসম্পূর্ণ থাকে, তার ইবাদত কবুল হবে না, তার ইবাদত বলে গণ্য হবে না। তা এই দেখেন সূরা ফাতিহা দেখেন, মিলে দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, আপনার অন্তরটা মহব্বতে ভরা থাকবে, আল্লাহর প্রতি মহব্বত, অগাধ মহব্বত, গদগদে মহব্বত থাকবে অন্তরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বললেন, এরপরে যখন আর রহমান আর রহিম বললেন, মহব্বত, আর রহমান তিনি পরম দয়ালু, করুণাময়, আশা, দয়ালু যেহেতু তিনি, আশা তার করা যায় মুক্তির, তিনি আমাকে ক্ষমা করবেন, আশা করা যায়। এরপরে আবার কি? এরপরে আয়াত কি? মালিক ইয়াউমিদ্দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। যখন আপনি মালিক ইয়াউমিদ্দিন, তখন আপনাকে অবশ্যই ভয় করতে হবে যে হায়রে, আমি কার ইবাদতে এখন আছি, কার সামনে দাঁড়িয়েছি? যিনি বিচার দিবসের মালিক, যিনি হিসাব দিবসের মালিক, যিনি সমস্ত জগতের মালিক। এটাও আপনাকে এইটা নিয়ে আসতে হবে। যেমন এর আগে তুমি আর রহমানির রহিম বলে আপনি মাশাআল্লাহ আশান্বিত হলেন, ঠিক মালিক ইয়াউমিদ্দিন, সে মহাপ্রলয়ের মালিক, সমস্ত বিশ্বের মালিক, সমস্ত জাহানের যিনি মালিক, ভয় করতে হবে। তাহলে তিনটা, মহাব্বত, তারপরে আশা, তারপরে ভয়, মিলাইয়া সব। আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, মনে আছে? অন্তর দুই পাখা, মহাব্বতটা হচ্ছে অন্তর আর দুই পাখা। একটা পাখির অন্তর দুই পাখা, যেরকম তিনটা মৌলিক জিনিস। তো অন্তর হচ্ছে মহাব্বত স্বরূপ, আর পাখা, এক পাখা হচ্ছে কি? আশা।
আশা যোগায়, আপনাকে উড়াল দেওয়ায়, আশাতে আপনি অনেক দূর যেতে চান, তাই না? আবার অনেক দূর গেলে হবে না, ব্যালেন্স ঠিক রাখতে হবে, আর পাখা ব্যালেন্স ঠিক রাখবে। এই যেভাবে খুশি সেভাবে উড়ো না, যেভাবে খুশি সেভাবে চলো না, ভয় করো, কারণ মালিক ইয়াউমিদ্দিন, তিনি সৃষ্টি করে রেখেছেন জাহান্নাম, কাজেই ব্যালেন্স রেখে উড়ো। এই যে এইটা সব মিলে তারপরে আমাদের ইবাদত মাশাআল্লাহ সেটা সঠিক হবে। এই ব্যালেন্স ঠিক করলে আমাদের ঈমান ঠিক থাকবে, তাওহীদ ঠিক থাকবে, সেটা আমাদের কার্যকর হবে ইবাদতগুলো। এবার আসেন এই বিষয়টাকে সুসাব্যস্ত করার জন্য লেখক রাহিমাহুল্লাহ 4টি দলিল উপস্থাপন করেছেন, 2টি আয়াত এবং 2টি হাদিস। প্রথম আয়াত সূরাতুল আরাফের 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা লেখক রাহিমাহুল্লাহ বাবু কাউলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার বাণী। দেখেন লেখক রাহিমাহুল্লাহ, আমরা ইতিপূর্বে লেখকের রীতি নীতি জেনেছি যে তিনি অধ্যায় কখনো কখনো নিজের ভাষায় উল্লেখ করেছেন অধ্যায়ের শিরোনামটা, আর অনেক সময় দেখা গেছে শুধু আয়াত খালি রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তো তিনি শিরোনামই দিয়ে দিয়েছেন আয়াত দিয়ে। এই যে সূরা আরাফের 99 আয়াতে কি, যে আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কাউমুল খাসিরুন, যে তারা কি নির্ভয়, তারা কি ভয় পায় না মাকরাল্লাহ, আল্লাহর শক্তি থেকে, আল্লাহর আধিপত্য থেকে, আল্লাহর শাস্তি থেকে তারা কি ভয় পায় না? আল্লাহ রাব্বুল আলামিন যে ঢিল দিয়ে রেখেছেন তাকে সব ধরনের নিয়ামতকে, যে আমরা মনে করি যে আল্লাহ তাকে খুব ভালোবাসছেন, যে তার নিয়ামতের আর কোনো কমতি নেই, গাড়ি বাড়ি টাকা ধন দৌলত কর্মচারী এই সেই সব তার দুনিয়ার জান্নাত তাকে আল্লাহ দিয়ে রেখেছেন, মনে করছে খুব আল্লাহ তাকে ভালোবাসছেন, ও মনে করছে আরে আল্লাহ যাই আমি আল্লাহকে বলি তাই পেয়ে যাই। আছে না এরকম নির্বোধ, খুব এটা গর্ব করে, এটা শুকরিয়া করে না, সে গর্ব করে। এরকম আছে যে যে আমার আল্লাহ, দেখো আমাকে আল্লাহ না ভালোবাসলে এগুলো দেয়, এরকম মনে করে। তো এটাকে ঢিল দেওয়া বলা হয়, এটাকে মাকার বলা হয়, এটাকেই আল্লাহ ঢিল দিয়ে ইস্তিদরাজ, ছাড় দেওয়া। এখন আপনাদের রাজনৈতিক পরিভাষা আল্লাহ ছাড় দেন, কি কি বলে, ঢিল দেন, এই ছাড় আল্লাহ রাব্বুল আলামিন দেন ঠিকই, এটা ঠিকই আছে। তো দিয়ে কি করেন, তাকে সব ধরনের নিয়ামতে ভরপুর। আমাদের সমাজের সাথে মিল খেয়ে যাচ্ছে মনে হয়, আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে, যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছে, মনে করছেন আল্লাহ তারপর খুব খুশি, আর তার বিপরীত যারা তাদের প্রতি একেবারে আল্লাহ খুব ভয়ানক রাগ গোসা, এই জন্য তাকে সুযোগ দিয়ে দিয়েছেন, আর সে যা খুশি তাই জুলুম নির্যাতন যা খুশি তাই করতে পারছে, এতে কোনো তোয়াক্কা নেই, তার কোনো মরণ নাই, তাকে আল্লাহ পাকড়াও করবেন না। এমন হয়েছিল যে আল্লাহর পাকড়াও থেকে একেবারে নিজেকে নির্ভয় মনে করেছিল, নির্ভীক মনে করেছিল, সে নিজেকে আশঙ্কা মুক্ত মনে করেছিল সে। এই যে ঠিক এই বিষয়টাই মনে করতে হবে আমাদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়ে যখন তাকে বেষ্টিত করে ঢিল দিয়েছেন, তখন সে কি করেছে, যে গুনাহ দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাকড় দিবেন, এটা হচ্ছে এটাকে ছাড় দেওয়া বলে, এটাকে ছাড় দেওয়া বলে, ইস্তিদরাজ বলে, এটাকে মাকার বলে। যে আয়াতটা পড়ছি আমরা, এই মাকারের অর্থই হচ্ছে যে আফামিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর এই মকর থেকে, আল্লাহর এই ছাড় দেওয়া থেকে নিজেকে নিরাপদ মনে করছে? নিজেকে একের নির্ভীক মনে করছে? এরপরে আল্লাহ কি হুকুম লাগাচ্ছে শুনেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কাউমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহর এই ছাড় দেওয়া থেকে, আল্লাহর এই ক্ষমতা, আল্লাহর এই শাস্তি বিধানে যে তিনি একেবারে চরম পরাক্রমশালী, তো এর থেকে নিজেকে নিরাপদ মনে করা ওই করতে পারে, ওই জাতি করতে পারে যারা একেবারে ক্ষতিগ্রস্ত। চিন্তা করেছেন, এখন ক্ষতিগ্রস্ত হইল,
আমাদের পূর্বের সরকার নিজেকে একেবারে এই পর্যায়ে নিয়ে গেছিল যে সে একেবারে নিরাপদ, তাকে কেউ পাকড়াও করতে পারবে না, তাকে কেউ আর ধরতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে এই আল্লাহর এই গিরফত থেকে, আল্লাহর এই পাকড় থেকে নিজেকে নিরাপদ মনে করা ওই করতে পারে যে একেবারে ক্ষতিগ্রস্ত। দেখেন ইহকাল পরকাল সব ক্ষতিগ্রস্ত, আল্লাহর ভাষায় সে ক্ষতিগ্রস্ত। সে ছাড়া আর নিজেকে কেউ নিরাপদ মনে করতে পারে না। আল্লাহুল মুস্তাআন। সূরাতুল আরাফ 99। এবার আসি, হ্যাঁ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই মাকারের অর্থ যে ঢিল দেওয়া, এই ছাড় দেওয়ার কথা করেছেন যে শক্তি, তারপরে শাস্তি দেওয়ার থেকে, আল্লাহ যে শাস্তি দিতে পারেন, শাস্তি দেওয়া থেকে নিজেকে নিরাপদ মনে করা, হ্যাঁ, তারপরে তাকে যে একেবারে চরমভাবে পরে গ্রেফতার করবেন, পাকড়াও করবেন, এর থেকে সে নিরাপদ মনে করা, এগুলো হচ্ছে এর অর্থ। এরপরে দেখেন আরেক আয়াত লেখক রাহিমাহুল্লাহ এখানে সমন্বয় করছেন, ওমাই ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, ওমাই ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এই গুমরা যারা, একেবারে পথভ্রষ্ট যারা, হ্যাঁ, তারাই তাদের রবের রহমত থেকে নিরাশ হয়। তাহলে ওটা যেন একেবারে নিরাপদ মনে করা যাবে না, নিজেকে নির্ভয় মনে করা যাবে না, তেমনি এর বিপরীত একেবারে নিরাশ হওয়াও যাবে না। হ্যাঁ, নিরাশা, হ্যাঁ, আশা থেকে একেবারে নিরাশও হওয়া যাবে না, তার রহমত থেকে নিরাশ হওয়াও যাবে না। নিরাশ হলে মানুষ মনে করে কি একেবারে আমি বঞ্চিত, আর আমার কোনো মুক্তির পথ নেই, আমার আর কোনো সুযোগ নেই, আমার আর কোনো সফলতা নেই, আমি আর জান্নাতে যেতে পারবো না, আমি আর ক্ষমা, আমার অযোগ্য, এত গুনাহ করেছি। এটাও একেবারে, এটাও জালেম সম্প্রদায়, এটাও বেকুব সম্প্রদায়, নির্বোধ সম্প্রদায় ছাড়া এরকম চিন্তা ভাবনা করে না, এক গুমরা, পথভ্রষ্ট। তো এটাও করা যাবে না, দুটাই তাহলে পরস্পরমুখী। তাহলে আমাদের কি করতে হবে? দুটার ব্যালেন্স। বেশি আশা করলে ভয় চলে যাবে, আবার দেখেন বেশি ভয় করলে আবার আশা থাকবে না। তাহলে দুটা মিলিয়ে আমাদেরকে চলতে হবে, একেবারে ব্যালেন্স ঠিক রেখে, সামঞ্জস্যতা বজায় রেখে আমাদেরকে চলতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো এই দুই আয়াতের আয়াতের মর্মার্থ হলো যে লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতের মাধ্যমে কয়েকটা জিনিস এখানে সুসাব্যস্ত করেছেন, যে একেবারে নিজেকে নিরাপদ মনে করা, একেবারে নির্ভীক মনে করা, হ্যাঁ, এবং এমন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এটা বড় গুনার অন্যতম। এই গুনাহ তো বললাম যে তাওহীদ শূন্য হয়ে যেতে পারে, যেটা আগে ব্যাখ্যা করেছি, কখনো তাওহীদের কমতি ঘটাতে পারে। আশা করি ভালো করে বোঝার চেষ্টা করবেন বিষয়গুলা। আর তৃতীয় যেটা, আর এইগুলো হচ্ছে তাওহীদ পরিপন্থী। একটা হচ্ছে পরিপূর্ণতার পরিপন্থী, আর একটা হচ্ছে পরিপূর্ণ তাওহীদ নষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ, একটা কারণ। আর চতুর্থ বিষয় যে অবশ্যই তাহলে এখানে একটা জিনিস আছে যেটা মুমিন সমন্বয় সাধন করবে, সেটা কি? ভয় এবং আশার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। তাহলে কাফের মুশরিক এটা সমন্বয় সাধন করতে পারবে না। পাপী, গুনাহগার, জালেম, ক্ষতিগ্রস্ত এবং গুমরাহ সম্প্রদায়, এই দুটার মধ্যে সমন্বয় সাধন করতে পারবে না। কিন্তু এর বিপরীতে মজিব ভাই, আমরা দুটার মধ্যে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? কার মধ্যে? আপনার কাছে জবাব চাই। কোন দুটার মধ্যে সমন্বয় সৃষ্টি করতে হবে মুমিনদেরকে? দেখছো, ছিলেন আপনি আমাদের সাথে? তো ভয় এবং আশা, ভালোবাসার সাবজেক্ট চলে গেছে আমাদের থেকে। আপনি ভালোবাসা সবসময় রাখেন, এটা কাম্য, কিন্তু এইখানে আটাই না আনা যাবে না। এখানে যে দুইটা জিনিসের মধ্যে সমন্বয় না থাকলে ওই যে জালেম হয়ে যেতে হবে,
হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে, গুমরা হয়ে যেতে হবে। সেটা কি? ভয় এবং আশা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে এই দুই আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা একটু জানি, এরপরে আমরা দুই হাদিস সংক্ষেপে আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আর এই যে এই আয়াতটাকে এই আল্লাহ রাব্বুল আলামিন কার ভাবটা নকল করছেন জানেন? এই যে ওমাই ইয়াকনুত মির রাহমাতির রাব্বিহি ইল্লা দাল্লুন, এটা ইব্রাহিম খলিলকে যখন ফেরেশতারা এসে সুসংবাদ দিলেন যে তোমাকে আল্লাহ ইসাক পাওয়ার সুসংবাদ দিচ্ছেন, সন্তান 80 বছর বয়স, তখন বলছে এটা কেমনে, আমি বৃদ্ধ, আমার এই বৃদ্ধা স্ত্রী, এটা কিভাবে সম্ভব? তখন ফেরেশতারা তখন যখন তাকে বললেন যে কি বলছো তুমি, ফালা তাকুম মিনা কানেতিন, তুমি নিরাশ হয়ে যেও না, নিরাশ হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়েও না তুমি হে ইব্রাহিম। ফেরেশতারা যখন তাকে জবাব দিলেন তখন তিনি আবার উল্টা উত্তর দিয়ে বলছেন ফেরেশতাদেরকে, ওমাই ইয়াকনুত মির রাহমাতির রাব্বিহি ইল্লা দাল্লুন, হ্যাঁ অবশ্যই যে গুমরা ছাড়া তার রবের রহমত থেকে কে আর নিরাশ হয়? তাহলে মুমিন কখনো নিরাশ হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের এটা বাণী। হ্যাঁ, তাহলে এখান থেকে বোঝা গেল আসলে ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয়ে উত্তরটা দেন নাই, আসলে উত্তর দিয়েছেন আশ্চর্য। আরে আমি 80 বছরে, আমার এরকম হয় না, মানুষ বলে না, হ্যাঁ তো 80 বছরে আমার সন্তান হবে, আশ্চর্য কথা। এইটা হচ্ছে আসল বিষয়। হ্যাঁ, তো সম্মানিত দর্শক, এবার আসেন এই আয়াত দুটা থেকে খুব গুরুত্বপূর্ণ আমরা 4টা বিষয় শিখি। সেটা কি? প্রথম বিষয় কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন যেন আল্লাহর গ্রিপ থেকে, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর পাকড় থেকে আমরা কখনো নিরাপদ না ভাবি নিজেকে। ঠিক আছে? আর এটা ভাবা একেবারে কাবিরা গুনাহ তো বটেই। আর যদি একেবারে ভয়শূন্য হয়ে যায় তাইলে একেবারে মুশরিক। যদি একের ভয়শূন্য, আল্লাহর ভয় শূন্য হয়ে যায় নিজের মধ্যে, যে আমি তো অনেক কিছু আছে, কিসের ভয়, তাহলে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, তাওহীদ শূন্য হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ। তেমনি ভাবে আমরা এই দ্বারা শিক্ষা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুরূপ এর বিপরীত যে নিরাশ হতেও নিষেধ করেছেন। আমাদেরকে নিরাশ হলেও চলবে না, তার রহমত থেকে নিরাশ হলে চলবে না। এটাও দুই রকম গুনাহ। একটা হচ্ছে যদি পরিপূর্ণরূপে নিজেকে একের বঞ্চিত মনে করে যে আমি ক্ষমার অযোগ্য, আমার জন্য আর জান্নাত আশা নাই, নাউজুবিল্লাহ, এরকম যদি মনে করে, সেও মুশরিক। হ্যাঁ, সেও আল্লাহর সে রহমতকে যেন অস্বীকার করলো, হ্যাঁ, আল্লাহর দয়াকেই সে ডিনাই করলো, অস্বীকার করলো, নাকচ করে দিল, মুশরিক হয়ে যাবে। হ্যাঁ, তবে ওই তো বললাম, যদি এর চেয়ে কম সে মনে করে তাহলে সে তাওহীদের পরিপন্থী কাজ করলো। কিন্তু তাহলে আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে রহমতের ভিখারি হতে হবে, আশাধারী হতে হবে, আবার ভয়ও ঠিক রাখতে হবে। এবার তৃতীয় বিষয় যেটা বলছি, এই যে দুইটার সমন্বয় করতে হবে। ঠিক আছে? যেখানে আপনি ছিলেন আমাদের সাথে, যে ভয় এবং আশা দুটেই আমাকে একত্রিত করতে হবে, সামঞ্জস্য বিধান করতে হবে। তাহলে আবার কোনোটা যেন বেড়ে না যায়, কোনোটা যেন আবার নিচে না চলে যায়। হ্যাঁ, তো দুটার সাথে ব্যালেন্স ঠিক রাখতে হবে। তাই এটা আমাদের তৃতীয় বিষয় জানলাম। চতুর্থ বিষয় এখান থেকে যেটা জানলাম, যে নিশ্চয় ভয় এবং আশা দুটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সমূহের অন্যতম দুটি ইবাদত। আর এই ইবাদত একের খালিস দিলে একবারে আল্লাহর জন্য অবধারিত করতে হবে। এই ভয়টা একেবারে আল্লাহর একান্তই হক, আল্লাহকেই করতে হবে। এই আশা একমাত্র আল্লাহর কাছে। তাহলে ভয় এবং আশা দুটি ইবাদতের কথা তো বলছি না, তাহলে খাঁটিভাবে, নিখুঁতভাবে আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে। এই 4টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে এই দুই আয়াত থেকে। এরপরে লেখ রাহিমাহুল্লাহ এই হাদিসের দলিল উপস্থাপন করতে গিয়ে বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনিল কাবাইরে ফাকাল আশ-শিরকু বিল্লাহ ওয়াল ইয়াসু বির-রাউহিল্লাহ ওয়াল আমনু মিন মাকরিল্লাহ। তো
তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হ্যাঁ, তিনি বর্ণনা করছেন, হ্যাঁ, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনিল কাবায়ের। তো রাসূলুল্লাহ সাল্লাম একবার কাবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসিত হলেন যে কাবিরা গুনাহ কি আবার? তখন তিনি বললেন, তিনি ফরমাইলেন আশিরকু বিল্লাহ, সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে কি, বা কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরক বলতে মুসাওয়াতু বেগাইরিল্লাহ, হ্যাঁ, মুসাওয়াতু গাইরিল্লাহ বিল্লাহ, মানে আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সাথে, হ্যাঁ, সমকক্ষ স্থির করা। আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সাথে মিলিয়ে নেওয়া, আল্লাহর সাথে পার্টনার করে নেওয়া, হ্যাঁ, যুক্ত করে নেওয়া, অংশীদার করে নেওয়া, এটা এটা উত্তর। শিরকের খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিচয় কি, আরবিটাও যদি মুখস্থ করতে পারেন, মুসাওয়াত গাইরিল্লাহ বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সাথে, হ্যাঁ, সামঞ্জস্য সৃষ্টি করা, হ্যাঁ, সমতা বিধান করা, এটা হচ্ছে শিরক। আল্লাহর হক, বিশেষ করে রুবুবিয়াত উলুহিয়াত, রুবুবিয়াত এবং উলুহিয়াত, অর্থাৎ আল্লাহর কর্মসমূহে আল্লাহকে একক বিশ্বাস না করে নবীকেও যদি হয়, ফেরেশতাকেও যদি হয়, কোন ওলিকে, কোন মৃত ব্যক্তি, কোন গায়েবকে যদি যুক্ত করে, সেটা হচ্ছে শিরিক, বড় শিরক। এর ফলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তো এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তেমনি ভাবে দ্বিতীয় যেটা, তিনি যেহেতু তার কর্মে একক, অর্থাৎ তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র মালিক, একমাত্র কর্তৃত্বকারী, একমাত্র ব্যবস্থাপক, একমাত্র রিজিক দানকারী, অতএব তিনি একমাত্র ইবাদতের হকদার। তো ইবাদত সময়ের কোন ইবাদতে তার সাথে কাউকে শরীক করা, না ফেরেশতা বা না নবী, না কোনো ওলি, না কোনো মৃত্যু, না কোনো গায়েবকে শিরক করা যাবে তার সাথে। করা মাত্রই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, কাবিরার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। বা কাবিরা গুনাহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এরপরে কি বলেছেন জানেন? এই আমাদের আলোচ্য দুটি ইবাদতের বিষয় তিনি বলেছেন, সেটা কি? আল ইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। আল্লাহর রহমত থেকে নিরাশ, এটাও কাবিরা গুনাহ। তাহলে বোঝা গেল রাসূলকে কাবিরা গুনাহ সময় জিজ্ঞাসা করলে এটা এনেছেন দ্বিতীয় স্টেপে, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, এবং আল্লাহর গ্রিফট থেকে, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর যে তাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে রেখেছেন ঢিল দিয়ে, যার ফলে তার বিপরীতে সে গুনায় যা আমি ফ্রি, হ্যাঁ হ্যাঁ, আমি এখন পেয়ে গেছি, যে তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার যে কোনো সময় পাকড়াও করবেন, এটা ভুলে গিয়ে সে নিজেকে নিরাপদ ভাবা। তো এই যে নিজেকে নিরাপদ ভাবাটাও হচ্ছে কাবিরা গুনাহ, অন্যতম কাবিরা গুনাহ, শুধু কাবিরা গুনাহ, অন্যতম কাবিরা গুনাহ। তাহলে তিনটা কাবিরা গুনাহর কথা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করার অর্থ এই নয় যে এই তিনটাই হচ্ছে কাবিরা গুনাহ। এখানে প্রয়োজন অনুযায়ী, ওখানকার গুরুত্ব অনুযায়ী, বা এটা এই তিনটা পাপের ভয়াবহতা অনুযায়ী এখানে তিনটা কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপরের হাদিস, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা বাণী। قال, তিনি বলছেন, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহু আকবার, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, ওই একই কথা, যে আল্লাহর গ্রিফট, আল্লাহর পাকড়াও, বা আল্লাহর ঢিল দেওয়া থেকে নিজেকে নিরাপদ ভাবা, হ্যাঁ, নির্ভীক ভাবা। ওয়াল কুনুতু মির রাহমাতিল্লাহ, এবং আল্লাহর রহমত থেকে একেবারে নিরাশ হয়ে যাওয়া। ওয়াল ইয়াসু মির রাউহিল্লাহ, এরকম সমর্থবোধক, হ্যাঁ, তো আল্লাহর রহমত থেকে একেবারে হতাশ হয়ে যাওয়া, এগুলা হচ্ছে কাবিরা গুনাহ। একই কথা, যে এগুলার মধ্যে সীমাবদ্ধ নয় কাবিরা গুনাহ, আরো অনেক আছে। তো দৃষ্টান্ত স্বরূপই যেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন, বা এগুলার ভয়াবহতার কারণে এই তিনটা কথাই উল্লেখ করেছেন। আর এখানে
ওই সময়ের জন্য এটা প্রয়োজন ছিল বিধায়, বা যিনি প্রশ্ন করেছেন যখন প্রশ্ন করা হয়েছে সে সময়ের সমাধান ছিল এই তিনটার মধ্যে, সেই জন্য তিনি এটাই যথেষ্ট মনে করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এখান থেকে আমরা এই কবিরা গুনাহের কথা বললাম। আর এখানে লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসগুলা দিয়েও তিনি তার অধ্যায়কে সুসাব্যস্ত করেছেন কিভাবে, যে আল্লাহর এই যে আল্লাহর পাকড় বা আল্লাহর শাস্তি বা আল্লাহর কুদরত, আল্লাহর শক্তির থেকে আমি নিজেকে যেন নির্ভয় মনে না করি, নিরাপদ মনে না করি। হ্যাঁ, এটা ইবাদত। তাও ঠিক এটা কাবিরা গুনাহ, এটা যদি মনে করি তাহলে এটা শিরক অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়েও তিনি তার অধ্যায়ে তিনি প্রমাণ পেশ করেছেন এবং তাওহীদকেই সুসাব্যস্ত করেছেন। হ্যাঁ, দুইভাবে ওটা বললাম যে পূর্ণ তাওহীদের হেফাজত এবং তাওহীদের কমতিও যেন না ঘটে সেদিকেও তিনি বিবেচনা করে এই দুটি হাদিস এখানে স্থাপন করেছেন। এবার আসেন এই দুই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই সেটা উল্লেখ করে আমরা আলোচনা শেষ করি। তো প্রথম, যে আল্লাহর এই যে পাকড় বা আল্লাহর শক্তি থেকে আমরা যেন নিজেকে নিরাপদ না ভাবি, এটা হারাম। হ্যাঁ, এটা হারাম, এটা আমরা শিখলাম। এবং তেমনই ভাবে আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। দুটেই হচ্ছে ওই যে ইতিপূর্বে যেরকম বলা হলো, দুটেই হচ্ছে কাবিরা গুনহার অন্যতম কাবিরা গুনহা। হ্যাঁ, তো যেটা মুরজিয়া এবং খারেজি দুই সম্প্রদায় এই দুই ভাবে বিভক্ত হয়ে তারা গুমরা হয়েছে, এর থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমরা জানি যে শিরকটা সবচেয়ে বড় গুনাহ। যেমন সবচেয়ে কাবিরা বড় গুনাহ কোনটি, যেমন সেটা আল ইশরাক বিল্লাহ, এটাও আমরা জানলাম এই হাদিসের এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের আসারের মাধ্যমে, যে সবচেয়ে বড় গুনাহ, যত বড় বড় গুনাহ আছে তার মধ্যে আবার সবচেয়ে বড় সেটা কি, শিরক, আল্লাহর সাথে অন্য কোন সত্তাকে, ফেরেশতা হন আর নবী হন আর যেই হন না কেন তাকে সমকক্ষ দাঁড় করা, স্থির করা। হ্যাঁ, এটা আমরা জানলাম। তৃতীয় বিষয় যেটা আমরা জানলাম যে বান্দার জন্য এটা জরুরি ফরজ যে তাকে অবশ্যই ভয় এবং আশার ব্যালেন্স, সমতা যথাযথভাবে ঠিক রাখতে হবে, স্থির রাখতে হবে। তাহলে যদি শুধু ভয় পেয়ে যায় তাহলে তো সে একেবারে আল্লাহ সে রহমত থেকে নিজেকে নিরাশ করে নেবে। আবার যদি সে নিরাপদ মনে করে যায় যে আল্লাহ তো তারই, হ্যাঁ, তার আর ভয় কি আছে, তাহলে 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 কি হবে, সে আল্লাহ ভয় পাবে না। হ্যাঁ, সে গুনাহতে একেবারে অবাধ হয়ে যাবে। এটার সংখ্যা কম নাই আমাদের সমাজে। তো সব থেকে আমাদেরকে মুক্ত হয়ে তাইলে ভয় এবং আশা সাথে রেখে আমাদেরকে কাজ ইবাদত বান্দেগী চালিয়ে যেতে হবে মুহাব্বতের সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে এই তাওহীদকে বুঝে তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন এবং শিরককে চিনে, এর বিপরীত শিরককে চিনে শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন, আমাদের পরিবারকে রক্ষা করেন, আমাদের সমাজকে রক্ষা করেন, আমাদের দেশকে রক্ষা করেন, আল্লাহ দুনিয়াকে শিরক মুক্ত করে দেন। হ্যাঁ, তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করে দেন। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ومن تبعهم بإحسان إلى يوم الدين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.